হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মীদের জন্য সবচেয়ে বড় আপডেট। যারা রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক, অশিক্ষক কর্মী এবং যারা পেনশন হোল্ডার, তাদের যেন অনেক বড় একটা খবর অপেক্ষা করছে। তো বন্ধুরা, তোমরা কিন্তু ভিডিওটি অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। ভিডিও ভালো লাগলে তোমরা কেউ লাইক করতে ভুলো না। যাওয়া যাক মেন ভিডিওতে। রাজ্য সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন দীর্ঘদিন ধরে তাদের দাবি দাওয়া নিয়ে সরব হয়েছে। সম্প্রতি ইউনিটি ফোরাম নামক সরকারি কর্মচারীদের সংগঠনটি রাজ্য সরকারকে একটি কড়া সময়সীমা বেঁধে দিয়েছে। তাদের স্পষ্ট দাবি, 31শে ডিসেম্বরের মধ্যে রাজ্য সরকারকে সপ্তম পে কমিশন গঠন করতে হবে। সংগঠনের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে সরকার এই পদক্ষেপ না নেয় তবে তারা আইনি পথে হাঁটবেন। প্রয়োজনে তারা হাইকোর্টে মামলা করার হুমকিও দিয়েছেন। বছর শেষের মুখে এই আলটিমেটাম সরকারের ওপর কতটা চাপ সৃষ্টি করতে পারে সেটাই এখন দেখার বিষয়। ইউনিটি ফোরামের পাশাপাশি শিক্ষা অনুরাগী ঐক্যমঞ্চ নামক শিক্ষক ও কর্মীদের সংগঠনটিও সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী কাছে হস্তক্ষেপ দাবি করেছে। সংগঠনের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী স্বাক্ষরিত একটি চিঠি সম্প্রতি মুখ্যমন্ত্রী দপ্তরে পাঠানো হয়েছে। এই চিঠিতে মূলত দুটি প্রধান দাবি করা হয়েছে। অবিলম্বে সপ্তম বেতন কমিশন গঠন। অতীতে দেখা গেছে কেন্দ্রে নতুন বেতন কমিশন গঠনের পরেই রাজ্যেও নতুন কমিশন গঠন হয়। সেই প্রথা মেনে দ্রুত সপ্তম পে কমিশন গঠনের অনুরোধ জানানো হয়েছে। বকেয়া ডিএ মেটানো। 2026 সালের জানুয়ারি মাস থেকে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স AICPI অনুযায়ী সমস্ত বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে। সংগঠনটি আশা প্রকাশ করছে যে রাজ্য সরকার বিষয়টি মানবিক দৃষ্টিভঙ্গিতে বিচার করবে। তবে চিঠি দেওয়ার বেশ কিছুদিন কেটে গেলেও সরকারের তরফ থেকে কোনো ইতিবাচক সাড়া বা আপডেট মেলেনি। কেন্দ্র বনাম রাজ্য বেতন কমিশনের ফারাক। চিঠিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে যা সরকারি কর্মীদের ক্ষোভের অন্যতম কারণ। বর্তমানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের অধীনে বেতন পাচ্ছেন। অন্যদিকে 2026 সালে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অষ্টম পে কমিশন লাগু হওয়ার সম্ভাবনা প্রবল। কেন্দ্রীয় কর্মীরা যখন অষ্টম কমিশনের দোরগোড়ায়, তখন রাজ্যের কর্মীরা সপ্তম কমিশনের অপেক্ষায় দিন গুনছেন। এই বিশাল ব্যবধান কর্মীদের হতাশাকে আরও বাড়িয়ে তুলেছে। বছর শেষে মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো এই চিঠির পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় কিনা, নাকি কর্মীদের অপেক্ষা আরও দীর্ঘায়িত হবে, তা আগামী কয়েক দিনের মধ্যেই